আমরা আন্দাজ করছিলাম যে গতকালের মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র অর্ডারের পরে রাজ্য সরকার কিছু না কিছু একটি করবেই আর কি, কেননা রিপোর্টারকে অ্যারেস্ট করা যায়, অনেক কিছু করা যায়, কিন্তু আইন আদালতের অর্ডারের সাথে কমপ্লাই করা যায় না। তো আমরা ঠিক যেরকম সন্দেহ করেছিলাম সেরকমই শুভেন্দু অধিকারী মহাশয় এবং শঙ্কর ঘোষ মহাশয় তাদেরকে সন্দেশখালী যাওয়ার আগেই ধামাখালিতে সকালবেলা আজকে আটকে দেওয়া হয়। আমরা গতকালের অর্ডারের কমপ্লায়েন্স অনুযায়ী সময় মতো রুট ম্যাপও দিয়ে দিয়েছিলাম, যা আন্ডারটেকিংও কোর্টের তরফ থেকে দিতে বলা হয়েছিল, আমরা সেই আন্ডারটেকিংও জমা করে দিয়েছিলাম গতকালই। কিন্তু তা সত্ত্বেও আজকে এক অদ্ভুত কারণ দেখিয়ে এটা রাজ্য সরকার এখন বর্তমানে করে থাকে, আদালতের অর্ডার হলেও সেই আদালতের অর্ডার তারা ভায়োলেট করে এই বলে যে না আমরা অ্যাপিল করতে পারি, তাই জন্য আমরা এখন কমপ্লাই করব না। তো শুভেন্দুবাবু এবং শঙ্করবাবুকে তারা ধামাখালিতে আটকে দেয়, ধামাখালিতে আটকে বলে যে না আমরা একটা অ্যাপিল মুভ করতে চলেছি, তাই জন্য আমরা এখন এই অর্ডারটাকে বলবৎ করতে দেবো না, গতকালের যে মাননীয় জাস্টিস চন্দ্রের যে অর্ডারটা আছে। তো আমরা আন্দাজ করে এখানে আজকে 1 নম্বর কোর্টরুমে মহামান্য চিফ জাস্টিস এবং মহামান্য জাস্টিস হিরণময় ভট্টাচার্যের ঘরে আমরাও প্রস্তুত ছিলাম, জানতাম যে এই জিনিস হবে। তো সকালবেলাতে অ্যাজ ইউজুয়াল চলে এসেছিলেন এখানে রাজ্য সরকারের তরফ থেকে গতকালের অর্ডারটিকে চ্যালেঞ্জ করে তার উপরে একটি স্থগিতাদেশ চাওয়ার জন্যে। তখন আমি উঠে দাঁড়িয়ে আমরা বলি আর কি যে এরমভাবে আমার যারা মক্কেল আর কি তাদেরকে আটকে রাখা হয়েছে কোনো অ্যাপিল শুনানি ছাড়াই। তো তাতে কোর্ট বলে হচ্ছে যে না এটা তো হতে পারে না। আমিও তখন আমাদের দেওয়ানি কার্যবিধির যে অর্ডার 41 রুল 5 আছে, যেখানে বলে হচ্ছে অ্যাপিল ফাইল করলেও স্থগিতাদেশ অটোমেটিক নয়, সেই পোর্শনটারও জায়গাটা আমি কোর্টের দৃষ্টি আকর্ষণ করি আর কি। আর আমি বলি যে আমি ইনস্ট্রাকশন পাচ্ছি যে এখনও আমার মক্কেলদেরকে আটকে রেখে দেওয়া হয়েছে ওখানে। তো মাননীয় বিচারপতি পুরো ব্যাপারটি শোনেন, শুনে উনি ডিসাইড করেন যে ওনারা ওখানেই অ্যাপিলটি শুনবেন। তো অ্যাপিলটি শুনানি করা হয়, যে যে জায়গাগুলো দেখানো সেই জায়গাগুলো দেখানোর পরে মাননীয় ডিভিশন বেঞ্চ মনে করেছেন যে না এনাদেরকে তো আটকানো যেতে পারে না, দেয়ারফোর গতকালের যে অর্ডার আছে, গতকালের অর্ডারে যে টার্মস আছে সেই অর্ডার অনুযায়ী শুভেন্দুবাবু এবং শঙ্করবাবু তাদের যে সিকিউরিটি পার্সোনেল আছে, সিকিউরিটি পার্সোনেলদের সাথে সন্দেশখালীতে যে যে জায়গায় মানে 144 ছিল গতকাল অবধি সে সমস্ত জায়গায় যেতে পারবেন। হ্যাঁ, যেরকম আন্ডারটেকিং দেওয়ার তো আন্ডারটেকিং জমা দেওয়া হয়েই গেছে। তো ওনারা গিয়ে দেখা করে, আমরা বলি যে আমরা কোনো ওখানে রাজনৈতিক সভাও করতে যাচ্ছি না, আমরা কোনো রকমের স্পিচও দিতে যাচ্ছি না, আমরা যাচ্ছি ভিকটিমদের সাথে দেখা করতে। তো আদালত সেটা পারমিট করেছে। রাজ্য সরকার থেকে আবেদন ছিল যে ঠিক আছে ওনারা যাচ্ছেন যাক, কিন্তু 144টাকে আবার রিইম্পোজ করে দিক মাননীয় ডিভিশন বেঞ্চ। তো ডিভিশন বেঞ্চ সেটিও নাকচ করেছেন, সেটি নাকচ করে বলেছেন যে না অনারেবল সিঙ্গেল জাজের কাছে যেরকম মামলাটি 1 সপ্তাহ পরে আবার শুনানি হবে, তখন সে সমস্ত পয়েন্ট ওখানেই বিচার্য হবে। তো আপাতত এই হয়েছে সন্দেশখালীর ম্যাটারটাতে। মামলাটি শুনানিকালীন আরও কিছু মন্তব্য মাননীয় চিফ জাস্টিস আরও করেছেন, প্রধান বিচারপতি মহাশয় আরও কিছু মন্তব্য করেছেন। কারণ এই সন্দেশখালী ঝামেলার যে উৎস সেই শাহজাহান শেখ আজও ধরা পড়েনি, সে আজও ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়। অ্যান্ড রাজ্য সরকার তো অনেক জায়গায় রিড্রেসাল মেকানিজম, মানে যে ত্রুটি হয়েছে বা যেগুলো মানুষের গ্রিভান্স সেগুলোকে ঠিক করার জন্যে পদক্ষেপ নিচ্ছে, তার মানে রাজ্য একদিক দিয়ে অ্যাডমিট করে নিচ্ছে যে অন্যায়গুলো হয়েছে, তাই জন্যে অন্যায়টাকে এখন আন্ডু করার চেষ্টা করছে। তো আমরাও মামলা করার সময় বলি যে এই জিনিসটির সমস্যা সমাধান সবথেকে ভালো হবে যদি ভিকটিম যারা তাদের গলা, তাদের কথা, তাদের কণ্ঠস্বর সেটাকে সাপ্রেস না করে যাদের জন্যে এই লোকগুলি ভিকটিম হয়েছে তাদেরকে ধরে আনা হয়। তো একটি তো সুওমোটো মামলা একটি হয়েছে, যেটি আজকেও মহামান্য প্রধান বিচারপতি বললেন যে এরকম সুওমোটো মামলাটা তারা নেবেন, ঠিক করেছেন। তো আমি তখন মামলা প্রসঙ্গেই বলেছিলাম যে আমার মনে হয় যে আদালত সবথেকে ভালো করবে যদি রাজ্য সরকারকে নির্দেশ দেয় যে শাহজাহান শেখকে আদালতের সামনে এই যখন স্বতঃপ্রণোদিত মামলা যখন শুনানি হবে যদি প্রডিউস করা হয়। তো দেখা যাক, সেটিও সোমবার সেদিন বলেছেন হচ্ছে সে মামলাটি শুনবেন আর কি। তো এখন দেখা যাক যে আদালত সেই মামলাতে কি করে আর কি। রিপোর্ট দেখে মনে করছে আদালত যে শেখ শাহজাহান মূল মাস্টার মাইন্ড, কি বলবেন? এটা আদালতের মন্তব্য। এবার আদালত রিপোর্ট দেখে বা কি ডকুমেন্টস দেখে মনে করেছেন সেটা তো আমি বলতে পারবো না, এটা আদালতের মন্তব্য। সেটা সোমবার আশা করি বোঝা যাবে আরও ভালো করে যখন এই স্বতঃপ্রণোদিত মামলা শুনানি হবে। আইনজীবী সূর্যনীল দাস তাকে লালবাজার ডেকে পাঠিয়েছিল, হ্যাঁ, সেই মামলায় কী হলো? হ্যাঁ, আজকে সূর্যনীল দাসের মামলাটি শুনানির জন্য ছিল। সূর্যনীল আমাদের কলকাতা হাইকোর্টের খুবই পপুলার একটা মানে ইয়াং ছেলে আর কি, আমাদের সবার ছোট ভাইয়ের মতো। তো সূর্যনীল বিভিন্ন অপোজিশনের বিভিন্ন পলিটিক্যাল মামলায় অ্যাডভোকেট অন রেকর্ড থাকেন, আর সূর্যনীল শুভেন্দুবাবুরও অ্যাডভোকেট অন রেকর্ড থাকেন বহু মামলায়। খুব ভালো ছেলে, ভালো মামলা করে।
এবার যেদিনকে শুভেন্দুবাবুদের ডেলিগেশন যাচ্ছিল সন্দেশখালির উদ্দেশ্যে, যখন সায়েন্স সিটির সামনে তাদেরকে আটক করা হয়, সেদিনকে সূর্যনীলও সেখানে ছিল অ্যাডভোকেট হিসেবে, এবং তিনি আইনের প্রভিশন, সংবিধানের প্রভিশন, ওখানে যারা পুলিশ অফিসার ছিলেন তাদেরকে দেখানোর চেষ্টা করেন, তাদেরকে চিঠি নিতে বলেন, আর কিছু চিঠি চাপাটিও তারপরে করেন। পিকিউলিয়ারলি 15 তারিখে ফেব্রুয়ারি মাসের সূর্যনীলবাবুর বাড়িতে উর্দি পরা পুলিশ হঠাৎ করে দুপুরবেলা হাজির হয়ে একটি নোটিশ ধরায়, যেখানে বলা হচ্ছে লালবাজারের স্পেশাল রেড সেকশনে নাকি 21 তারিখে দুপুরবেলা 3টের সময় সূর্যনীলবাবুকে তার গাড়ির সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে একটি আর্জেন্ট এনকোয়ারির জন্য, আর গিয়ে জনৈক এক সার্জেন্টকে মিট করতে হবে। আরও বলা হয় যে এই অর্ডারটা ইস্যু করা হচ্ছে ওসির ডিজায়ার অনুযায়ী। আমরা জানি না ওসি কি রাজামশাই বা ডিকটেটর, আমরা তো জানি না। আর ওসি পুলিশ তো পুলিশ অ্যাক্ট অনুযায়ী চলে আর পুলিশ রেগুলেশন অনুযায়ী চলে। তো আমরা সেই মামলাটি আজকে মুভ করে আমি প্রশ্ন করি যে পুলিশের প্রসিডিওরের বাইরে কিভাবে একজন সম্মানজনক সিটিজেনকে ডেকে পাঠাচ্ছে, একজন সম্মানজনক সিটিজেনের বাড়িতে এরমভাবে পুলিশ পাঠাচ্ছে। কেননা সূর্যনীলবাবু কোনো ক্রিমিনালও নন, কোনো ফিউজিটিভও নন, কোনো আতঙ্কবাদীও নন, তারও একটি রেপুটেশন আছে। এবং উকিল হওয়া ছেড়ে দিলাম, ভারতবর্ষের যে কোনো নাগরিকেরই তার নিজের রেপুটেশন রক্ষা করার একটা মৌলিক অধিকার আছে, কেননা সেটা আমাদের মৌলিক অধিকারের ধারা 21-এর মধ্যে পড়ে। তো আমি আদালতকে বলি যে আদালত যেন জানতে চান যে রাজ্য সরকারের তরফ থেকে, পুলিশের তরফ থেকে যে এই নোটিশটা ইস্যু করে একটা মানুষকে দুপুরবেলা ডেকে পাঠানো হচ্ছে, এটি কোন ধারা অনুযায়ী, কোন প্রভিশন অনুযায়ী। তো সব শুনানির পরে তখন রাজ্য সরকারের তরফ থেকে বলে যে না উনি কিছু ওভার স্পিডিং করেছেন, সেই জন্যে ডাকা হচ্ছে, ডেকে তাকে একটু বুঝিয়ে দেওয়া হবে তাই জন্যে। তো আমি তখন বলি উত্তরে যে আমাদের তো মোটর ভেহিকলস অ্যাক্ট অনুযায়ী মানুষ যদি জোরে গাড়ি চালায় তার জন্য তো টিকিটস পায় মানুষ, আর টিকিটস পেলে সেটা ফাইন দেওয়া যায়। তো এই পদ্ধতি তো শোনা যায়নি। আর তাছাড়া তো যে নোটিশ দিয়ে ডাকা হয়েছে, নোটিশে বলা হচ্ছে যে ওনাকে একটা আর্জেন্ট এনকোয়ারির কানেকশানে ডাকা হচ্ছে। তো এনকোয়ারির সাথে সেন্সিটাইজেশন তো আসে না গাড়ি জোরে চালানোর জন্য। তো তখন রাজ্য সরকার বলে হচ্ছে যে না এটাতে না এলেও কোনো অসুবিধা নেই, উনি না এলেও হবে, আমরা এটাকে খুব একটা প্রেস করছি না। তো আদালত রাজ্য সরকারের সেই অ্যাসিওরেন্সটাকে রেকর্ড করেছেন। আর আদালত আরও বলেছেন যে যদি সূর্যনীলবাবু সত্যিই জোরে গাড়ি চালিয়ে থাকেন তাহলে যেন নিজের